الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবার অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে, বাণী থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে মুমিনগণ পরস্পর ভাই ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস মীমাংসা করে দাও। যদি কোনো ঝগড়া থাকে তোমরা আপস মীমাংসার মাধ্যমে মিল মোহাব্বত গঠন করো, সৃষ্টি করো, আর আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। রব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করাও। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যে এক মুমিন আরেক মুমিনের ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। শুধু তাই নয়, রাসূল হাদিসের মধ্যে বলেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর মুসলমানের 6টি হক, 6টি অধিকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা একজন আরেকজনকে ভাই বলে পরিচয় দিবা, ভাই বলে পরিচয় করে চলবা। তোমরা একে আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এরকমভাবে পরিচয় দিয়ে তোমরা চলবা। রাসূলের হাদিসের মধ্যে আরও পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো যদি মাথার মধ্যে ব্যথা হয়, ওই ব্যক্তি পুরো শরীরের মধ্যেই ব্যথা অনুভব করতে পারে। কারো যদি এরকম হাতে ব্যথা হয়, ওই ব্যক্তি পুরো শরীরের মধ্যেই ব্যথার অনুভব করতে পারে। কাহারও যদি পায়ের মধ্যে ব্যথা হয়, ওই ব্যক্তি পুরো শরীরের মধ্যেই ওনার ব্যথাটা অনুভব করতে পারে। তদ্রূপভাবে কোনো মুসলমানের যদি মনে কষ্ট থাকে, কোনো মুমিনের যদি দিলে কষ্ট থাকে, তাহলে এটা যেন অপর মুসলমানও এটা কষ্ট অনুভব করে, কারণ ওরা একজন আরেক মুসলমানের ভাই। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো দুনিয়ার মধ্যে এরকমভাবে চলতে হবে, এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের পরিচয় দিয়ে চলতে হবে। তো আমরা যে দুনিয়ার মধ্যে চলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুসলমান অপর মুসলমানের ভাইয়ের উপর 6টা হক আছে। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের উপর 6টা হক, 6টা অধিকার। 1 নম্বর অধিকার হলো, যখন কোনো মুসলমান ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে, কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, তখন সালাম দেওয়া, সালামের মাধ্যমে তাদের সাথে কথা বলা। 1 নম্বর হক হলো সালাম দেওয়া। যদি এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সাথে রাস্তাঘাটে যে কোনো জায়গার মধ্যে দেখা হয়, সর্বপ্রথম সালামের মাধ্যমে কথা শুরু করা। 2 নম্বর হক হলো, যখন কোনো মুসলমান আরেক মুসলমান ভাইকে দাওয়াত দেয়, তার দাওয়াত সঙ্গে সঙ্গে গ্রহণ করা, কবুল করা। এটা হলো মুসলমান এক ভাই আর এক মুসলমান ভাইয়ের 2 নম্বর হক।
3 নম্বর হক হলো যদি কোনো মুসলমান উপদেশ চায় তাকে ভালো একটা উপদেশ দেওয়া, তাকে সুন্দর একটা পরামর্শ দেওয়া, কথা বলা। এখন তো আমাদের সমাজে উল্টা হয়ে গেছে। আমরা চিন্তা করি আমি যদি পরামর্শটা দিই আর আমার ভাই যদি পরামর্শ অনুযায়ী কাজ করে সে তো অনেক উন্নতি হয়ে যাবে। এই জন্য তাকে পরামর্শ দিই, এরকম পরামর্শ আমরা দিই যে পরামর্শের মাধ্যমে ওই মুসলমান ভাইটা ক্ষতিগ্রস্ত হবে, এরকম পরামর্শ দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা থেকে নিষেধ করেছেন যে এক মুসলমান ভাই যদি তোমার কাছে পরামর্শ চায় তাকে একটা সুন্দর পরামর্শ দাও, ভালো একটা পরামর্শের কথা বলো, যে পরামর্শের দ্বারা সে উপকৃত হতে পারবে। তো এক মুসলমান আরেক মুসলমানের উপর 4 নম্বর হক হাসির উত্তরে তার জন্য রহমতের দোয়া করা। এক মুসলমান যখন হাসি দেয় অপর মুসলমান ভাই তার হাসির উত্তর লওয়াটা ওয়াজিব হয়ে যায়। জন্য হাসির উত্তরে তার জন্য দোয়া করা, আল্লাহ তাআলার কাছে তার জন্য রহমতের দোয়া করা, মাগফিরাতের দোয়া করা, নাজাতের দোয়া করা, এভাবে তার জন্য দোয়া করা। 5 নম্বর হক হলো যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমান যখন অসুস্থ হবে তখন তুমি মনে করবা তুমি নিজেই যেন অসুস্থ, কারণ ও তো তোমার ভাই অসুস্থ হওয়া মানে তুমি নিজেই অসুস্থ হওয়া। জন্য রাসূল বলেছেন যে কোনো মুসলমান যখন অসুস্থ হবে তাকে সঙ্গে সঙ্গে দেখতে যাবে, তার জন্য দোয়া করবে, তার হালত, তার পরিবারের হালত সম্পর্কে জিজ্ঞাসা করবে। 6 নম্বর হক হলো যখন কোনো মুসলমান মারা যায় তার জানাজায় উপস্থিত হওয়া, জানাজায় অংশগ্রহণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কোনো ভাই যদি দুনিয়া থেকে চলে যায়, এরকমভাবে মারা যায়, তার দাফনের ব্যবস্থা করো, তার কবরের ব্যবস্থা করো সবাই একসাথে মিলে। কারণ ওনার আত্মীয় স্বজন তো যখন উনি মারা যায় দুঃখে কষ্টে থাকে, ব্যথা বেদনা নিয়ে থাকে। এই জন্য যারা আত্মীয় স্বজন আছে মুসলমান আরেক মুসলমানের ভাই, এই হিসাবে তোমরা ওনার জানাজার ব্যবস্থা করবা, দাফনের ব্যবস্থা করবা। তো আল্লাহ রাসূল বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের উপর যদি 6টা হক সুন্দরভাবে আদায় করি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করব। তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে আবদার করব যে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া। শুধু তাই নয়, যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এক ভাই আরেক ভাইয়ের পরিচয় দিয়ে চলবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে এরকমভাবে তালাশ করবে, খোঁজ করবে, ওনার সব কিছু দেখাশোনা করবে, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মতো ভালো মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। এখন তো আমাদের সমাজের মধ্যে উল্টা হয়ে গেছে। কোনো মুসলমান যদি বিপদে থাকি, কোনো মুসলমান যদি কষ্ট থাকে, আমরা আরও খুশি হই, আমরা আরও অনেক খুশি হই যে উনি কষ্টে আছে, কষ্টেই থাকুক। অথচ আল্লাহ রাসূল বলেন যে উনি তো তোমার ভাই, উনি যদি কষ্ট থাকে তুমি একটু দেখো যে ওনার কষ্ট থেকে কীভাবে একটু উদ্ধার করা যায়, ওনাকে টাকা দিয়ে বা বুদ্ধি দিয়ে বা শ্রম দিয়ে যে কোনো অবস্থায় একটু সাহায্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমান বিপদে পড়ছে, তুমি তার কাজে আগিয়ে যাও, বিপদটা উদ্ধার করো। এরকমভাবে এক মুসলমান যখন কষ্টে থাকে তুমি তার জন্য দোয়া করো, বা কষ্টটা যেভাবে উদ্ধার করা যায় তুমি একটু তাকে সাহায্য করো। এখন আমাদের সমাজে উল্টা হয়ে গেছে। এক মুসলমান যদি বিপদে পড়ে আমরা তাকে আরও বিপদে পালানোর চেষ্টা করি, এক মুসলমান যদি কষ্ট থাকে তারও আরও কষ্টের মধ্যে দাবিত করি, চাপিয়ে দেই কথার দ্বারা, এরকমভাবে আচার ব্যবহারের দ্বারা, চাল চলনের দ্বারা আমরা ওনাকে যত প্রকার কষ্ট আমরা দিতে থাকি। তো আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এক মুসলমানকে হাতের দ্বারা হোক, পায়ের দ্বারা হোক, কথার দ্বারা হোক, জবানের দ্বারা হোক, যেভাবে কষ্ট দিবে আল্লাহ তাআলা কিন্তু হাশরের ময়দানে তাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করবে। এই জন্য রাসূল বলেন দুনিয়ার মধ্যে এরকমভাবে তোমরা চলবা, তোমার হাতের দ্বারা, পায়ের দ্বারা এক মুসলমান ভাই অপর মুসলমান যেন কষ্ট না হয়, এভাবে তোমরা চলবা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক মুসলমান আরেক মুসলমানের হকগুলো আদায় করে চলার তৌফিক দান করুক, বলি আমিন। এবং এক মুসলমান আরেক মুসলমানের হকগুলা
সুন্দরভাবে পালন করার এবং দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।